আসলে মাগুরা থেকে বগুড়া একই হাল চিত্র, একই চিত্র। এই ক্ষমতাসীনদের চরিত্র পাল্টায়নি এবং তারা পাল্টাবেও না। এই মানব রচিত মতবাদের ধ্বজাধারী ট্র্যাডিশনাল রাজনৈতিক নেতৃত্ব মতাদর্শ কখনো মানুষের সাথে কমিটমেন্ট রক্ষা করতে পারবে না। এজন্য আমাদের রাজনীতিকে বদলাতে হবে। প্রচলিত মানব রচিত আইনকে বদলিয়ে স্রষ্টার দিয়া জীবন বিধান আল কোরআনের ভিত্তিতে 90% বেশি এই ধর্মপ্রাণ মানুষের দেশকে কোরআনের ভিত্তিতে চালাতে হবে। যারা আল্লাহকে ভয় করে তারা মানুষের সাথে কমিটমেন্ট রক্ষা করে। কারণ আল্লাহ রসুল বলেছেন, লা ঈমান আলিমাল্লাহ আমানাত লাহু ওয়ালা দীন আলিমাল্লাহ আদালাহু। যারা আল্লাহকে ভয় করে তারা আল্লাহ রসুলের এই হাদিস মেনে চলবে, তারা ব্যত্যয় ঘটাবে না। সংগ্রামী ভাইরা আমার, আজকের যে সংকট ক্ষমতাসীন বিএনপি তৈরি করেছে, জাতির সাথে গাদ্দারি করে, ধোঁকাবাজি করে, তারা সংবিধানের দোহাই দিচ্ছে। আমি তাদের সংবিধান বিশেষজ্ঞ বলবো, 7.2 অনুচ্ছেদ 2-এ কি বলা হয়েছে? কনস্টিটিউয়েন্ট পাওয়ার বলতে যে কথা, এটা কি আপনারা মানেন? জনগণের অভিপ্রায়, সর্বোচ্চ অভিপ্রায় হচ্ছে সংবিধান। এটাই সবার উপরে, এটাই সার্বভৌম। 70% মানুষের যে রায়, এই রায়কে বানচাল করলে 100% মানুষ আপনাদেরকে না বলে দেবে। সংগ্রামী ভাইরা আমার, দেশ সেই দিকে যাচ্ছে। এরা দেশ সুন্দরভাবে চালাতে পারবে না। যারা 70% মানুষকে শ্রদ্ধা করে না, 70% মানুষের রায়কে যারা অগ্রাহ্য করে, তারা কখনো সুশাসন দিতে পারবে না। সেজন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে আরেকটি জুলাই বিপ্লবের, যার মধ্য দিয়ে বাংলাদেশের সত্যিকার পরিবর্তন আমরা ঘটাবো ইনশাআল্লাহ। আরেকটি কথা বলে আমি শেষ করছি। গত 6 তারিখে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজে যে দুর্নীতি হচ্ছিল, চাঁদাবাজি হচ্ছিল, অন্যায় নিয়োগ হচ্ছিল, এর প্রতিবাদ আমাদের ভাইরা করেছিলেন। সেখানে ছাত্র দলের নামধারী বহিরাগত সন্ত্রাসীরা আমাদের ভাইদের উপর অত্যাচার করেছে, জুলুম করেছে। এখনো 2 জন ভাই আইসিইউতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। তারপরেও এই নির্লজ্জরা উল্টো তারা মিছিল করেছে, আমাদের বিরুদ্ধে স্লোগান দিয়েছে। আমরা সরকারকে বলবো, ধৈর্যের একটা সীমা আছে। মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজে যে সন্ত্রাসীরা হামলা করেছে, মামলা হয়েছে, অনতিবিলম্বে এই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে। মিরপুরের সব এলাকায় চাঁদাবাজি 100% বন্ধ করতে হবে। তাই আমরা জনগণকে সাথে নিয়ে চাঁদাবাজদের বিরুদ্ধে এবং তাদের আশ্রয়দাতার বিরুদ্ধে আমরা লড়াই শুরু করতে বাধ্য হব। এবং চাঁদাবাজ এবং তার আশ্রয়দাতারা কোনো সুযোগ পাবেন না। জনগণকে সাথে নিয়ে আমরা প্রতিবাদ করব।